হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো দুদিন আগেই তো শিবরাত্রি চলে গেল, তো আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম শিব পুজো করার জন্য। তো দেখো এই আমি সেজে নিয়েছি, কিন্তু চুলটা আর আমার বাঁধা হয়নি, কারণ আমার হাতে অতটা সময় ছিল না। তো বাদবাকি সব কিছুই দিয়ে সুন্দর করে সেজে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এখন আমি শিবডাঙে যাব, তো তার জন্য পুরোপুরি রেডি। এখন মনে হচ্ছে চুলটা না বেঁধে ভুল করেছি। হাওয়াতে দেখো আমার চুলগুলো পুরো সোনপাপড়ি হয়ে গেছে, তো কিছু করার নেই। আমি তো আগে থেকে না বেঁধে চলে এসেছি। আমরা যখন যাচ্ছিলাম রাস্তায় অনেক জায়গায় দেখতে পাচ্ছিলাম ছোট ছোট করে স্টল করেছে, যারা আর কি অনেকটা দূর থেকে বাবার মাথায় জল ঢালবে সেই উদ্দেশ্যে আসছিল। তো প্রত্যেকের জন্যেই এই যে ইনারা জল শরবত তারপর প্রসাদের ব্যবস্থা করেছিল। তো জিনিসটা খুব ভালো লেগেছে। ভিড়টা দেখো। এই সাইডে চুলের অবস্থা দেখো, ভূত হয়ে গেছে। তো 1.5 ঘন্টা পরে আমরা চলে এসেছি, আর পাকুয়াতে একটু দেরি হয়ে গেছে, আমাদের দরকার ছিল। তো এই পুরো এলাকাটাই শিবডাঙি হয়তো। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এইখান দিয়ে এখন আমরা সেই শিবের মন্দিরে যাব। দেখো পুজো তো করতে পারলাম না, কিন্তু পুজো দেখতে চলে এসেছি। আমরা ভিতরের রাস্তাটাতে ঢুকে গেছি, আর তোমরা দেখতে পাবে প্রচুর মানুষ এখানে। আর তোমরা ওই সাইডে দেখো ছোট 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 কালারফুল দেখা যাচ্ছে। হ্যাঁ, ওগুলো মানুষ লাইন দাঁড়িয়েছে ভোলেনাথের মাথায় জল ঢালবে বলে। মানে এখানে মোটামুটি আমার মনে হয়, যেটা আমার মনে হলো যে ভোর রাত বলবো না, মধ্যরাত থেকেই হয়তো এখানে লাইন দাঁড়িয়েছে মানুষ জল ঢালার জন্য। তো পুজো করতে পারিনি, তাই মন্দিরও ঢুকতে পারিনি, কিন্তু বাইরে মেলা বসেছিল, অনেক মানুষ এসেছিল, আনন্দ করছিল। তো সেই জিনিসটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এখন তোমাদের দেখাবো যে মানুষ কতটা দূর থেকে লাইন দাঁড়িয়েছে মন্দিরে যাওয়ার জন্য। তো দেখো এইখান থেকে লাইনটা শুরু, ননস্টপ। আমি ভিডিওটা করব, তোমরা দেখবে। দেখো, যাই হোক 5 বছর পর শিব ঠাকুরের পুজো করতে চেয়েছিলাম। মোটামুটি মাঝখানে 5 বছর পুজো করা হয়নি আমার। তো এবছর যাই হোক ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়েছিলাম যে না, আজকে আসবো শিবডাঙিতে জল ঢালবো বাবার মাথায়। তো হঠাৎ সকালে একটা খবর আসে, তো যাই হোক সেটা পরে শেয়ার করবো। ওই খবরের জন্য আমি আর পুজো টুজো করতে পারিনি, মানে করতে পারবো না, তো ওই কারণে আমার আর পুজো করা হয়নি। কই আসো। এখানে এভাবে ব্যারিকেড দিয়ে দিয়েছে, এটা কি বলে, যাই হোক। সুশৃঙ্খলভাবে মন্দিরে আসুন, অন্য কারো যেন অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখুন। তো বাইরে থেকে তোমাদের মন্দিরটা দেখালাম, আর আমি চেষ্টা করেছিলাম মন্দিরের সামনে দাঁড়িয়ে নিজের একটু ভিডিও করব, কিন্তু সেটা আর করা হয়নি, কারণ প্রচুর লোক যাচ্ছিল ওখানে। আর আমি কোথাও গেলে এরকমই হয়, সবার ভিডিও করতে করতে নিজের ভিডিও করা হয় না। আর দেখো মেলাতে ঢুকে গেছিলাম, বেশি দেরি করিনি, বাড়িতেও ফিরতে হতো।
আর অনেক দোকান বসেছিল, অনেকগুলো গলিও ছিল, প্রত্যেকটা গলিতে যেতে পারিনি। এই সামনে দিয়ে কয়েকটা গলি ঘুরেছিলাম, তো সেটাই শেয়ার করলাম। এই ক্লিপটা দেবাঙ্গের জন্য নিয়েছি। এটাই বেস্ট, এটাই। বাচ্চাদের চশমা পাচ্ছেন মাত্র 50 টাকা, কাঁসার টপ দুল পাচ্ছেন মাত্র 50 টাকা, ঝুমকা পাচ্ছেন মাত্র 50 টাকা, সুই সুতো পাচ্ছেন মাত্র 50 টাকা, মৃত্যু বাচ্চাদের কোমরের বিছা পাচ্ছেন মাত্র 50 টাকা, পাচ্ছেন মাত্র 50 টাকা, ফার্নিচার চশমা পাচ্ছেন মাত্র 50 টাকা, দামি চশমা পাচ্ছেন মাত্র 50 টাকা, 50 টাকা। এদিকে সব খাওয়া দাওয়ার দোকান। হ্যাঁ, এটা ফিমেল না, সরি মেল। দেখো আচারের স্টক। আমাকে গুবরাকুড়ি মেলা থেকে ভাই আচার কিনে দিয়েছে, এখনও টেস্ট করা হয়নি। তো এখান থেকে এখন আখের রস খাবো। पूजा पाठ करके बनाते हैं। আমিষ খেতে দিল না দাদা বাড়িতে পুজো, তো নিরামিষ। দেখো এখনো লাইনে দাঁড়িয়ে আছে, জানি না কখন জল দেবে না, তো চাইবো খুব তাড়াতাড়ি হয়ে যাক। অনেক অনেক আগের থেকে লাইনে আছে। দেখো এত কষ্ট করে বাবার মাথায় জল ঢালার সৌভাগ্য সবার হয় না। যাই হোক, ক্রাউডটা দেখো, ওইদিকে মনে হচ্ছে পুরো পিঁপড়ের শাড়ি যাচ্ছে। কমপ্লিট। তো আনন্দ করে দেখো মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমি তো আজকে অনেক আনন্দ করেছি, অনেক ভালো লেগেছে আজকের দিনটা আমার। তো তোমরা কেমন আনন্দ করেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। গোলা পুকুর না ভোলা? গোলাপুকুর, আচ্ছা, গোলা পুকুরে আমরা দাঁড়িয়েছি। তো এখন গোলাপুকুর টি স্টল। ওকে, সেই স্বাদ, এই স্বাদের তুলনা হবে না। লিপস্টিকটা নষ্ট হয়ে যাচ্ছে, খাই বাড়ির সময়, বাড়ি যাবো কেউ দেখবে না। এমনি বাড়িতে চলে এসেছি অনেক আগে, আর এখন একটু ভিডিও করব। আর দেখো আমার চুলগুলো ঠিক কাকের বাসা হয়ে গেছে হাওয়াতে। যাওয়ার সাথেই আমার সময় চলে গেছে। আমার বেরোতে বেরোতে বাড়ি থেকে 2টো বেজে গেছিলো। তো ওখানে গিয়ে তো পুজো করতে পারিনি, আগেই বলেছিলাম একটা সমস্যার জন্য। মানে আজকে সকালে জানতে পারলাম যে আমি মানে আমাদের বাড়ির কেউই পুজো করতে পারবে না। দেখো হাওয়াতে অলরেডি ভয়েস বসে যাচ্ছে। তো যাই হোক, গেছিলাম তো প্রচুর ভিড়, তেমন একটা কিছুই কেনাকাটা হয়নি। তো কিছু জিনিস কিনেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই হলুদ কালারের রোজটা নিয়েছি, পছন্দ হলো নিয়ে নিলাম। আর এটা আমার দেবাঙ্গীর জন্য, দেখা যাচ্ছে ব্লু কালারের হেয়ারপিন। আর আমার সোনাক্ষী ইদানিং খুব নেল পলিশের মানে হয়েছে যে যেখানে যাবে শুধু নেল পলিশ নেবে। তো যাই হোক, আমি নেল পলিশটা নিয়েছি ওর জন্য। আর বৌদির জন্য একটা ক্লিপ, আর ছোটো বাবার জন্য একটা গাড়ি নিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। এখন কিছু রিলস বানাবো, অনেক দিন হয়ে গেল, শরীর ভালো না, তো কোনো ভিডিও ফেসবুকে দিতে পারিনি। তো চলো আজকের মতো টাটা, কিছু ভিডিও করবো এখন। আর কেমন লাগছে অবশ্যই জানিও।